আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। রাসেল টিউটোরিয়ালে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল হোসাইন। তো আজকে বীজগণিতের আরেকটি সূত্র a - b হোল স্কয়ারের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসলাম। তো তাহলে প্রশ্নটা দেখা যাক। তো আজকের প্রশ্নটা হলো, প্রমাণ করো যে a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা কেমনে প্রমাণ করতে পারি? তো দেখো, আমরা যেহেতু এই পাশে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কিন্তু আমরা এই বাম পক্ষ দিয়ে ডান পক্ষকে প্রমাণ করতে পারবো, অথবা ডান পক্ষ দিয়ে বাম পক্ষকে প্রমাণ করতে পারবো। তো আমরা এক্ষেত্রে প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষকে প্রমাণ করার চেষ্টা করব। তো বাম পক্ষে দেখো, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে দেওয়া ছিল কি a - b হোল স্কয়ার। তো আমরা এই a - b হোল স্কয়ার দিয়ে সূত্রটাকে প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা জানি a - b হোল স্কয়ার অথবা কোনো একটা রাশির উপর বা চলকের উপর যদি স্কোয়ার থাকে, অথবা কিউব থাকে, অথবা 4 থাকে, তাহলে আমরা কিন্তু ওই রাশিটাকে ঠিক ওপরে যতগুলো পাওয়ার থাকবে ঠিক ততবার লিখে আমরা গুণ করতে পারি। তো যেখানে a - b হোল স্কোয়ার, এখানে রাশিটার পাওয়ার দেওয়া আছে 2। তো আমরা চাইলে কিন্তু এই a - bটাকে আমরা 2 বার লিখে গুণ করতে পারি। তাহলে a - b ইন্টু a - b আমরা 2 বার গুণ করলাম। তো এখন গুণের নিয়ম অনুসারে আমরা জানি, এই প্রথম যে রাশিটা আছে সেই রাশিটার প্রত্যেকটা পদ দিয়ে আমরা পরের যে রাশিটা আছে সেটাকে আমরা গুণ করে দেবো। তো যেহেতু এই রাশিতে দুইটা পদ আছে, এ দিয়ে একবার a - b কে গুণ করব, আর নেগেটিভ b দিয়ে আমরা এই a - b কে গুণ করব। তাহলে দেখো, নিচের লাইনে আমরা তাই করছি, a দিয়ে এই a - b রে আমরা গুণ করছি, তাহলে a ইন্টু a - b, আবার এই নেগেটিভ b দিয়ে পরের a - b কে গুণ করব, তাহলে নেগেটিভ b ইন্টু a - b। তো করলাম। তারপরের লাইনে দেখো আমরা গুণ করি। তো দেখো, এই এ দিয়ে আমার ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদকে কিন্তু গুণ করতে হবে। তো তোমার বাবার সম্পত্তি কিন্তু চাইলে তুমি একা নিতে পারবে না। তোমার বাবা মারা গেলে কিন্তু তোমার প্রত্যেকটা ভাই বোনকেই সম্পত্তি দিতে হবে। সো এখানে ঠিক ওইভাবেই চিন্তা করো। তাহলে এ দিয়ে এই প্রত্যেকটাকেই গুণ করতে হবে। তাহলে এ দিয়ে যদি আমি একে গুণ করি, কি হয়? এ স্কোয়ার। কেমনে হয় আমি কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম। গুণের ক্ষেত্রে যদি বেস মিল থাকে তাহলে একটা বেস নিতে হয় এবং পাওয়ারগুলো যোগ করতে হয়। দেখো, তাহলে এখানে এ, তাহলে বেস আর বেস মিলে গেল, তাহলে আমরা একটা বেস নিলাম। আর এই এর পাওয়ার ছিল কত? 1, এই পাওয়ার ছিল কত? 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে 2 দিলাম। সিম্পল ম্যাটার। আবার দেখো, এ দিয়ে নেগেটিভ বিকে গুণ করব, তাহলে এ আর বি গুণ করলে কি হয়? এ বি হয়। দেখো, আমরা গুণের ক্ষেত্রে একটা জিনিস তোমরা সবসময় সচেতন থাকবা, যে চিহ্নের গুণটা আগে করে নিতে হইব। এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই তার মানে কি প্লাস চিহ্ন আছে। আবার বি এর আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে। তো মাইনাস আর প্লাসে কিন্তু হয় মাইনাস, যার কারণে এ আর বি গুণ করলে মাইনাস এ বি হয়। ঠিক এখানেও ঠিক তাই, মাইনাস বি দিয়ে যদি আমি প্লাস এ কে গুণ করি, মাইনাস বি এ হয়। কিন্তু আমরা এটা সাজা লিখছি মাইনাস এ বি। আবার মাইনাস বি আর মাইনাস বি এই দুইটা গুণ করলে কিন্তু দেখো, চিহ্নেও এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়, আমরা জানি। আর বি গুণ করলে বি স্কোয়ার হয়। তো নিচের লাইনে দেখো, এ স্কোয়ার, তো এ স্কোয়ারই আছে। দেখো, মাইনাস এ বি আর মাইনাস এ বি আমরা যদি যোগ করি, তাহলে মাইনাস 2ab হয়। আর প্লাস বি স্কোয়ার ছিল প্লাস বি স্কোয়ার। এখন আবার একটা জিনিস বলতে পারো যে ভাই, মাইনাস এ বি আর মাইনাস এ বি কেমনে মাইনাস 2ab হয়? তো তোমরা যোগের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা, যোগ দুইটা রাশির দুইটা পদের যোগ তখনই করা যাবে যখন তাদের চিহ্নটা একই হবে। যেমন দুইটা চিহ্নের যোগ যদি প্লাস হইতো, তাও আমরা যোগ করতে পারতাম, অথবা দুইটা চিহ্নের মানে দুইটা পদ পদের চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে আমরা যোগ করতে পারবো। তো এখানেও নেগেটিভ এবি, এখানেও নেগেটিভ এবি, তাহলে দেখো এটাও চিহ্ন যা, এটার চিহ্ন তাই, তাহলে আমরা কিন্তু এটাই যোগ করতে পারবো। কিন্তু যোগ করার পর যেই চিহ্নটা আছে ওই চিহ্নটাই দিতে হবে। এখানে যেহেতু নেগেটিভ এবি ছিল, এখানেও নেগেটিভ এবি, এখানে হয় 2ab, কিন্তু চিহ্নটা কি দেবো? নেগেটিভ দিতে হবে। কিন্তু এখানে যদি প্লাস থাকতো, এখানেও যদি প্লাস থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে প্লাস 2ab দিতাম। তো আশা করি সম্পূর্ণ ম্যাথটা বা সম্পূর্ণ প্রমাণটা বুঝতে পারলা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।